আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ। এই মুহূর্তে আমরা আছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় যে ঘাঘট নদী বয়ে গেছে সেখানে। এই জায়গাটার নাম হচ্ছে সাদুল্লাপুর সিঙ্গিরজানি। মাঘ ফাল্গুন মাসের দিকে যখন নদী শুকিয়ে যায়, পানি যখন একটু স্রোত কমে যায়, তখন সেখানে এখানকার বসতি মানুষেরা সুন্দর করে ডালপালা এবং কচুরি পানা দিয়ে নদীতে পালো দিয়ে থাকে। এই পালোটির বয়স যখন 2 থেকে 3 মাস হয়ে যায়, তখন জেলে ভাইরা তাদের মেধা এবং কাজের টেকনিককে কাজে লাগিয়ে তারা এখান থেকে মাছ ধরে। এই সম্পূর্ণ পদ্ধতি এবং এই ভিডিও চিত্রের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে তারা তাদের যে জালটা আছে সেটাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে উঁচু করে বাদ দিয়ে নিবে। তারপর এখান থেকে যে কচুরি পানা এবং ডালপালাগুলো আছে এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নেবে। কারণ এই কাজটা একটু কষ্টের হলেও এটা না করলে তারা মাছ পাবে না। কারণ এই কচুরি পানা এবং ডালপালার ভেতরেই কিন্তু মাছ লুকিয়ে থাকে। পালোর ভিতরে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে বাঁশের কঞ্চি, যেগুলো অনেক মোটা করে বান্ধন দিয়ে এই পানির নিচরে ডুবিয়ে রাখে। এর ভেতরে বাম মাছ, ভেদা মাছ এবং চিংড়ি মাছ, বিভিন্ন রকমের মাছ এর ভেতরে ঢুকিয়ে থাকে। এরপর এই কচুরি পানার নিচে যে ডালপালাগুলো ছিল সেগুলোকে উঠিয়ে নিয়ে তারপর এখান থেকে সেই ডুব দিয়ে মাছ ধরা হবে। এখনই মজার সময়, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, নৌকাতে যে বাঁশের কঞ্চিগুলো তোলা হয়েছিল সেইগুলো থেকে দেখুন কত সুন্দর বাইম মাছ দেখুন উঠেছে, সেই সাথে আরও মাছ আছে। এই যে দেখেন ভেদা মাছ, করিকাটি মাছ বা ছোট অবস্থায় এটাকে মেনি মাছ বলা হয়। দেখুন সেই মাছ। এই বোজার ভিতরে যে চিংড়ি মাছের কথা বলেছিলাম, এই হচ্ছে সেই চিংড়ি মাছগুলো। এগুলোকে আমরা আমাদের এলাকায় গাটিয়া চিংড়ি বলে পরিচিত। খুব সুন্দর কিন্তু এই মাছগুলো হয়, দেখতেও খুব সুন্দর, খেতেও খুব সুস্বাদু হয়। বড়ই তো আছে। একটা টেকনা ধরা হয়েছে, যে বাটুকো টেকনা। সুন্দর। আবার একটা সেরম সেরম গুলো তো বড় বড়ই আছে। হ্যাঁ হ্যাঁ, বিশাল বিশাল। এই যে দেখি আরো বড় ওটার থেকে। এই যে আবার একটা সেরম। ও বড় বড় আছে তো সেরম। কয়টা? ধরা পড়ছে 4 কেজি একটা পুড়ি হচ্ছে। 4 কেজি দর্শক, নদীতে এখনো পর্যন্ত অনেক মাছের নাম অজানা। আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটার নাম কি আমি জানি না। আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন খুব সুন্দর মাছটা কিন্তু দেখতে। আন্দামান কি ধরে নিয়ে এলো? নিয়ে আয় দেখুন 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 দেশ দেখা তুই মেলাম কর, হাতত মেলাম কর। দর্শক, আপনারা দেখতে পাইলেন তাদের মাছ ধরার যে অভিজ্ঞতা এবং টেকনিককে কাজে লাগিয়ে তারা কি পরিমাণ মাছ ধরলো। এখন এইটুক জায়গা বাকি রয়েছে। সব থেকে চমক থাকে এই জায়গাটা, এটাকে মান্নিপাস বলা হয়। তো এখন ওইদিকে জালটা যে আছে সেটাকে সুন্দর করে চালিয়ে এদিকে নিয়ে আসা হবে। নিয়ে এসে তারপর এই মান্নিপাস থেকে ডালপালা পরিষ্কার করে মাছ ধরা হবে। এই যে দেখুন দর্শক, কত সুন্দরভাবে জালটাকে আটু করে নেওয়া হয়ে গেছে। এখন বাকি রয়েছে এই জায়গা থেকে মাছ ধরা। তো সব থেকে চমক থাকে কিন্তু এই জায়গা থেকে কিন্তু সব থেকে বেশি মাছ ধরা পড়ে আর কি।
দর্শক এর মধ্যে দেখতে পাচ্ছেন অবিচার দাস সুন্দর করে একটা বড় সাইজের শেয়ারল পুঁটি ধরছে। দর্শক তাদের মাছ ধরার অভিজ্ঞতাটা বা টেকনিকটা আমার কাছে খুবই দারুণ লাগলো। তো দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত অনেক মাছ ধরার বাকি আছে এখান থেকে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে একটা বোঝা তুলতেছে নৌকার মধ্যে, দেখা যাক এর ভেতর থেকে মাছ আছে কিনা। মাছ আছে ভিতরে যন্ত্র মন তন্ত্র বড় পাঙ্গাস মাছটা কি পাঙ্গাস জাতীয় মাছ পাঙ্গাস চকটা মারো ডি একটা মাঝখানে কিন্তু একটা কাটা আছে। এটা কাটা নাকি একটা ভিডিও আপলোড হয়েছে বুঝছেন? রবীন্দ্র একটা বান ধরছিল বিশাল বড়, কেমনি মাটি পানিতল থেকে ধরে আনছিল এক হাতে। ধরো মাঝখানের মধ্যে ধরো, ছিপ দিয়ে ধরো। এটা কি মাছ? এটা পদ্মার শাখা মাছ। এই যে এটা কি মাছ? ও ভালো কথা, নতুন মাছ দেখা যায়। আংরল তাহলে এই যে দেখুন দর্শক, সঞ্জিত দা খুব সুন্দর করে হাত দিয়ে দেখুন ডুব দিয়ে মাছ ধরে নিয়ে আসছে একটা বিশাল সাইজের শেয়ারল পুঁটি, নদীর তাজা শেয়ারল পুঁটি। মাছটা কিন্তু খুব সুন্দর, খেতে সুস্বাদু হয়, দেখছেন। তো দর্শক আরেকটি মাত্র ডাল আছে, এই ডালটার দেখুন ওই দিক দিয়ে জাল বসিয়ে দেওয়া হয়েছে। এখন এই ডালটা তোলার পরে যে জালটাকে বসিয়ে দিয়ে তারপর এখান থেকে মাছ ধরার শেষে তারপরে যে বের জালটা যে বিছিয়ে রাখছিল, এই বের জাল থেকে তারা মাছ ধরবে, মানে টান দিয়ে আর কি দেশি মাছ যেগুলো আছে এগুলো ধরার চেষ্টা করবে আর কি তারা। আমার জেডা একটা কাম করছে গো ইস গো আমার জেডা একটা কাম করছে গো ঘুরঘুরি পাট আমাকে তো আরে পাইলে তো না ডিম আছে ওটা আমার আমার জেডাটা কি কাম করলো এই জেটো কে জেটা এই দুইজনে দুটো ধরছে। দাদা আব্বাসের বাপ পানি দেবো না, পানি দিয়ে না পড়া। এখন করবো যাচ্ছে জালের গুলা চালিয়ে দিয়ে জালটাকে আটো করে এরপর এখান থেকে যে নদী থেকে যে সাধারণ দেশি মাছগুলো রয়েছে, পুঁটি, ট্যাংরা, তারপরে কড়াপুঁটি, বাগাপুঁটি, এগুলো ধরা হবে এখান থেকে। দেখতে থাকুন আপনারা ভিডিও, খুব সুন্দরভাবে কিন্তু তারা জালটাকে নিয়ে আসতেছে, ডুব দিয়ে চালিয়ে জালটাকে উপরে তোলার চেষ্টা করতেছে, যাতে জালের নিচ দিয়ে তার মাছ না বেরিয়ে যেতে পারে। তো দর্শক দেখতে থাকবো আপনারা ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তুমি একটা সরো বিশাল বাঙুছি, এরে বাবা জাল দিয়েছি ভালো আটকে নাই ভাই। ভবিষ্যতে আরো করে দে।
কেরা পানি ছিপে নবে না জঙ্গলে বাসি যাবা না এ কিদারা যাবে মানে ওখানে যাবে এই না যাবে ওরা খাতা করতে ফেল দা 1 কেজি মাছ বাইন নয় বাইন মাছ বাইন মাছ নাম পালিয়াটা এটা জাল দিয়ে সিবি রসু না এই ইচ্ছে হানি আছেন না পাইছে জটি বাঁধা আছে কিন্তু এমনি কম দে পালিয়া মাটি খান ঢালি দিলে পড়ে থাকি রে এমনিতেই আর কি করে ওই একটি এটা না দিলে পানি দিলে দাও এই দেখ পুরি না পুরি গেলে এলে কত বড় হয়েছে এই এখন নেওয়া যাবে এখন দিলে কাম হবে না এলে হয় কাম হয় আপনি পালাত থাকা না জাল দিবে এবার এইবারে আউট লাই দিচ্ছে এবার কা সব বুঝে নাইলে এই লাগি দে ওই যে ছাদি খানবি এই দেখ টুকরি আর আছে ওই দর্শক মণ্ডলী আজকের যে পালো থেকে মাছ ধরা হলো সেই পালোর মাছ দেখেন, এই যে দেখেন, বিশেষ করে আজকে সব থেকে আকর্ষণীয় মাছ হচ্ছে শ্যারল পুঁটি। অনেকগুলো পাওয়া গেছে, প্রায় দেখুন দর্শক, সব মিলিয়ে প্রায় 10 কেজির মতন মাছ হবে। আজকে বড় মাছ বের হয়নি, ভাই মাছ যেগুলো বেড়েছে সবগুলো শ্যারল পুঁটি, দেশি পুঁটি, ফলি মাছ, বাইম মাছ, বিভিন্ন রকমের মাছ।